মুখ্যমন্ত্রীর বৈঠকের পর ফের বৈঠক নবান্নে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্য সচিবের। বৈঠকে থাকবেন কৃষি দপ্তরের আধিকারিকেরা, বৈঠকে থাকবেন জেলা শাসক ও পুলিশ সুপারও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজির দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন নবান্নে এবং মুখ্যমন্ত্রীর সেই বৈঠকের পর আজ ফের নতুন করে বৈঠক বসতে চলেছে নবান্নে। মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে ফের বৈঠকে থাকবেন কৃষি দপ্তরের আধিকারিকেরা, বৈঠকে থাকবেন জেলা শাসক ও পুলিশ সুপারও। ইতিমধ্যেই টাস্ক ফোর্সের দল তারা বিভিন্ন সবজি বাজারে হানা দিয়েছে, তারা খতিয়ে দেখছে সমস্ত কিছু এবং আজ ফের নতুন করে বৈঠক বসতে চলেছে নবান্নে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্য সচিবের এবং এই বৈঠকে উপস্থিত থাকবেন কৃষি দপ্তরের আধিকারিকেরা, বৈঠকে থাকবেন জেলা শাসক ও পুলিশ সুপারও। ব্যারাকপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি শুভজিৎ সিং। শুভজিৎ, বাজারে বাজারে টাস্ক ফোর্সের আধিকারিকদের ছবি দেখা যাচ্ছে, তারা যাচ্ছে, কথা বলছে, কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে ব্যারাকপুরের সবজি বাজারে? দেখো, ব্যারাকপুরের বিভিন্ন বাজারে যেমন টাস্কফোর্সের আধিকারিকরা হানা দিচ্ছেন, তেমন স্থানীয় পৌরসভা বা এলাকার যারা একটি কমিটি রয়েছে তারাও কিন্তু হানা দিচ্ছে। তারা দেখছেন যে এলাকার যে বাজারগুলি রয়েছে তাতে দ্রব্য মূল্য কতটা বৃদ্ধি হয়েছে। সাধারণ মানুষের প্রায় হাতের ছোঁয়ার বাইরে কিন্তু এই দ্রব্য মূল্যর পরিস্থিতি চলে গেছে। সবজির দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। যারা বিক্রেতা যারা ছিলেন, সবজি বিক্রেতা, তারা জানাচ্ছেন যে এতটাই সবজির দাম বেড়েছেন, সাধারণ মানুষ কেনার তো দূরের কথা, আমরা পর্যন্ত কিনে সাধারণ মানুষের কাছে বিক্রি করতে পারছি না। সব মিলিয়ে বলা যেতে পারে যে সাধারণ মানুষের সাথে সাথে যারা সবজি বিক্রেতা রয়েছেন তারা একদিকে যেমন বলছেন যে সবজির দাম যখন বাড়ছে তখন সাধারণ মানুষ কিন্তু কেনাকাটিও কম করছে। যেখানে দেখা যেত সাধারণভাবে 2 থেকে 2.5 কিলো হয়তো আলু তারা কিনছেন, সেখানে কিন্তু আলুর কোয়ান্টিটি তারা কমিয়ে, তারা ওজনে কম নিচ্ছেন, কেউ হয়তো 1.5 কিলো নিচ্ছেন, কেউ তো 1 কিলো নিচ্ছেন। স্বাভাবিকভাবেই যেরকম একদিকে ক্রেতাদের যেরকম অসুবিধা হচ্ছে, সেরকম বিক্রেতাদের থেকেও কিন্তু তার থেকে বেশি অসুবিধা হচ্ছে। তবে তারা আশা রাখছেন যে এমন ভাবে যদি যারা ক্রেতা সুরক্ষা দপ্তরের যদি আধিকারিকরা আসেন, তারা যদি এলাকায় যদি ঘুরে দেখেন বা টাস্ক ফোর্সের আধিকারিক যদি ঘুরে দেখেন, তারা বলবেন তাদের সেই সমস্যার কথা। এবং সব থেকে বড় কথা হলো যে চাষি যারা রয়েছেন তাদের কিন্তু বৃষ্টির জন্য প্রচুর ফসল ক্ষতি হয়েছে, তার জন্য কিন্তু দাম বাড়তে পারে বলে তারা এমনও জানিয়েছেন। তবে আগামী দিনে যদি এইভাবে দাম লাগাতার বাড়তে থাকে, সাধারণ মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে যাবে এবং যারা বিক্রেতা রয়েছেন, যারা সবজি বিক্রেতা রয়েছেন, তাদেরও কিন্তু অসুবিধা হবে বলে তিনি জানিয়েছেন। বেশ, ধন্যবাদ তোমাকে শুভজিৎ। ব্যারাকপুরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। ব্যারাকপুরের টাস্ক ফোর্সের আধিকারিকরা তারা বিভিন্ন সবজির বাজারে ঘুরছে এবং একেবারে বলা যেতে পারে মধ্যবিত্তের হেসেলে আগুন জ্বলছে, কারণ কি সবজির দাম অগ্নিমূল্য, সমস্ত সবজির দামই বেড়ে গিয়েছে এবং এই নিয়ে আজ নতুন করে নবান্নতে বৈঠক রয়েছে, মুখ্য সচিবের উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নবান্নে বৈঠক করেছিলেন এবং এরপরই টাস্ক ফোর্সের আধিকারিকরা তারা বিভিন্ন সবজি বাজারে হানা দিচ্ছে, তারা কথা বলছে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের সঙ্গে, তারা খতিয়ে দেখছে সমস্ত জিনিসপত্রের দাম এবং এরপর আজ নতুন করে বৈঠক রয়েছে নবান্নে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্য সচিবের এবং এই বৈঠকে থাকবেন কৃষি দপ্তরের আধিকারিকেরা, বৈঠকে থাকবেন জেলা শাসক ও পুলিশ সুপারও। বজবজের সবজি বাজার থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি শুভ্রজিৎ চক্রবর্তী, কথা বলবো শুভ্রজিতের সঙ্গে। শুভ্রজিৎ, এই মুহূর্তে বজবজের ছবিটা কি ধরা পড়ছে? দেখো, একেবারেই যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে যে বার্তা দিয়েছিলেন যে সবজির দাম অগ্নিমূল্য, সাধারণ মানুষ কিন্তু সবজি বাজারে গেলেই একেবারে মানে ছ্যাঁকা লাগার মতো অবস্থা, সবজির যা দর ছিল। এবং তারপরেই কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় টাস্ক ফোর্সের সদস্যরা বিভিন্ন বাজারে তারা হানা দেয় এবং বিভিন্ন বাজারে কিন্তু টাস্ক ফোর্সের হানা দেওয়া হয়। তারপরে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে বজবজ থানার পক্ষ থেকে কিন্তু বজবজ থানা এলাকায় যে সমস্ত সবজি বাজারগুলি রয়েছে সেই সমস্ত বাজার কমিটির সদস্যদের একটি বৈঠক করা হয়, যাতে ডিএসপি, ডিইবি, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট সহ ডিএসপি, এসডিপিও মহেশতলা বিভিন্ন পুলিশ আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন এবং এই যে সবজির বাজার দর যেটা অগ্নিমূল্য হয়ে গেছে যাতে নিয়ন্ত্রণে রাখা যায় এবং পুলিশি নজরদারি বজবজের যে বাজারগুলি রয়েছে তাতে রাখা হচ্ছে, যাতে সবজির যে দর সেই দর যাতে নিয়ন্ত্রণে রাখা যায়। ইতিমধ্যে এই বিষয়ে কিন্তু একটি বৈঠক করা হয়েছে বজবজ থানার পুলিশের তরফ থেকে সবজি বাজার কমিটির সদস্যদের। বেশ, ধন্যবাদ তোমাকে শুভ্রজিৎ।
হাওড়ার সবজি বাজারের ছবিটা আপনাদের দেখাবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, দেখো, আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া পৌর বাজারে। সকাল থেকে যে ভিড় দেখা যায় বাজারে, আজকে একেবারেই চোখে পড়ছে না, কেননা এতটাই সবজির দাম বেশি, অগ্নিমূল্য, যা আম জনতা অর্থাৎ সাধারণ মানুষ যখন বাজারে আসছে তাদের যে জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে তাদের দেখা যাচ্ছে অতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যার ফলে তারা জিনিস না কিনেই ফিরে যাচ্ছে। কেউ 1 কিলো 500 কিনলে সে 2 কি 3টে কিনে নিয়ে যাচ্ছে। সেই চিত্রটাই দেখতে পেলাম। যেমন তোমাকে বলি, আদা রসুন 250 টাকা কিলোর ওপর যাচ্ছে, এবং তার পাশাপাশি কাঁচা লঙ্কা 150 টাকা কিলো, টমেটো 100 টাকা কিলো। কিছু সবজির দাম কমেছে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর কিছু সবজির দাম কমেছে, যেরকম শসা, ঢেঁড়স, পটল 50 টাকা কিলোয় নেমেছে। কিন্তু বাকি যা সবজি আছে, যেগুলো প্রয়োজনীয়, যেগুলো জিনিস কিনতে হবে, সেই সবজির দাম একবারে অগ্নিমূল্য। টাস্কফোর্সের বিভিন্ন বাজারে তদারকি করছে, যেই টাস্কফোর্সে আধিকর্তা যারা রয়েছে তারা হাওড়ার বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে দেখছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে পৌর বাজারে এখনো পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি, যে মানুষজন অর্থাৎ আম জনতা এখনো পর্যন্ত সকাল সকাল যে বাজারে ভিড় দেখা যায় সেই ভিড় দেখা যাচ্ছে না। মাছেরও দাম এতটাই দ্রব্যমূল্য বেশি যে মাছও মানুষ কিনতে পারছে না। অর্থাৎ বাজারে এসে বাঙালির পকেটে ছ্যাঁকা লাগছে, যে জিনিসপত্র কিনতে এসে চিন্তা ভাবনা করে আসছে যেই সবজি কিনবো, তাতে 80 টাকা, 90 টাকা, 100 টাকা কিলোর ওপরে। অর্থাৎ যে সবজির দাম হওয়া উচিত ছিল 30 থেকে 40 টাকা কিলো, সেইখানে 80 থেকে 90, কোনো সবজি 100 থেকে 150 টাকা কিলো। অর্থাৎ বাজারে একেবারে পুরোপুরি ফাঁকা। এত বড় বাজার মানুষজনই দেখা যাচ্ছে না। মানুষজন বাজারে আসছে, দরদাম করছে, চলে যাচ্ছে। যাদের খুবই প্রয়োজন, হয়তো জীবনযাপন করতে গেলে কিছু সবজি যেন কিনে খেতে হবে, সেই কিছু সবজি, অল্প সবজি কিনে নিয়ে যাচ্ছে। এই বাজারগুলি যদি তদারকি না করা হয়, এই বাজারগুলির ওপর যদি নজরদারি না হয়, তাহলে আগামী দিনে কি সবজির দাম বেড়ে যাবে সেটাই স্বাভাবিক। আর কেন বাড়ছে সেটা এখানকার যারা সবজি বিক্রেতা তাদের জিজ্ঞেস করলাম, যে পাইকারি বাজারে এতটাই দাম বৃদ্ধি নিচ্ছে, যার ফলে তাদের বাধ্য হয়ে এই বাজারের দাম বেশি নিতে হচ্ছে। এই কারণেই সবজির দাম বেড়ে যাচ্ছে। ট্রান্সপোর্টের ভাড়া বেড়েছে, সমস্ত সার থেকে শুরু করে বিভিন্ন জিনিসের পত্রের দাম বেড়েছে, তাই বাধ্য হয়ে তাদেরও দাম বেশি নিতে হচ্ছে। অর্থাৎ পাইকারি মার্কেট থেকে তাদের দাম বেশি কিনে খুচরো মার্কেটে আসছে, সেখানে দামটা এতটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ পাইকারি মার্কেটটা যদি পুলিশের ট্রান্সপোর্টের তরফ। বেশ ধন্যবাদ তোমাকে। আপনাদের 3টে জায়গা ছবি দেখালাম, ব্যারাকপুর, বজবজ এবং হাওড়া সবজি বাজারের এই 3 জায়গার ছবি দেখালাম। একেবারে বলা যেতে পারে মধ্যবিত্তের হেঁসেলে আগুন, এবং সাধারণ মানুষের আনাগোনা অনেকটাই কম হয়েছে বাজারে। সকাল থেকে যে ভিড়ের ছবিটা ধরা যায়, সেই ছবি কিন্তু এই বাজারে আর দেখা যাচ্ছে না। কারণ কি, সবজির দাম অগ্নিমূল্য।